खल अघ अगुण साधु गुण गाहा अभय अपार उदधि अबगाहा तेहि ते कछु गुण दोष बखाने संग्रह ত্যাগ না বিনু पहिचाने। বলছেন অসাধু আর সাধু ব্যক্তি দুজনেরই অবগুণ আর গুণের কথা। খল অঘ মানে হচ্ছে পাপী দুষ্টু ব্যক্তি, অসাধু ব্যক্তি। অগুণ মানে অবগুণ বা দোষ। সাধু গুণ মানে সাধু সন্ত সজ্জন ব্যক্তিদের গুণ। গাথা মানে হচ্ছে কথা। উভয় অপার উদধি অবগাহা। উভয় মানে হচ্ছে ওপরে বর্ণিত দুই প্রকারের ব্যক্তির কথা, সাধু আর অসাধু। অপার মানে হচ্ছে কুলহীন, যার কোনো কুল কিরানা নেই। উদধি মানে হচ্ছে সাগর, আর অবগাহা মানে হচ্ছে গভীর, মানে যেখানে ঠাঁই পাওয়া যাবে না, কতটা গভীর বোঝাই যাবে না। বলছেন অসাধু ও সাধু ব্যক্তির অবগুণ আর গুণের কথা অপার ও এত গভীর ভাবে এই জগতে ছড়িয়ে আছে, যেমন ঠিক অকুল বা গভীর সমুদ্র, যা সীমাহীন ও গভীরতা মাপাই সম্ভব না। আমরা বলি তো যে সাধু ব্যক্তিটির গুণের সীমা নেই, আবার নিজ ব্যক্তির পাপের কোনো সীমা নেই, এটাও বলি। ঠিক সেই কথাই তুলসীদাসজি বলছেন। দুজনেরই কথাই অপার। ইতিহাসে আমরা পড়ি তো এমন এমন নিরঙ্কুশ শাসন আছে যারা লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলেছে নির্দ্বিধায় নির্বিকার ভাবে। আবার এমন এমন সন্ত আছে যারা বলিদান দিয়েছেন ধর্মের শুধু রক্ষার কারণে। গুরু গোবিন্দ সিং জি মহারাজ, গুরু তেগ বাহাদুর মহারাজ, এইরকম বলিদানের তো কোনো অন্ত নেই, যারা মানবতার জন্য করুণার খাতিরে বলিদান দিয়েছেন। তাহলে দুদিকেরই তো অনন্ত কথা আছে। এই সংসার রূপী অনন্ত সাগরে কোনো খামতি নেই পাপী ও সাধু ব্যক্তির দোষ ও গুণ এই দুই কথারই। তেহি তে কछु গুণ দোষ বখানে। তেহি তে মানে এই কারণে, কछु গুণ দোষ বখানে, কিছু গুণ আর কিছু দোষ। বখানে মানে হচ্ছে বলছি। তুলসীদাসজি বলছেন এতক্ষণ গুরুর বন্দনা করেছি, সাধু সন্তদের গুণের বর্ণনা করেছি, দুষ্টু লোকেদের গুণের বর্ণনা করেছি। এগুলো হলো সেই অন্তহীন কথার কিছু কিছু গুণ বা দোষ। রামকথা লেখা ও বর্ণনা করার আগে এত গুণ আর দোষের বর্ণনা করছি, কারণ বোধ জাগানোর জন্য, চেনার জন্য, আর পরবর্তী কথা যাতে আমরা বুঝতে পারি সেই জন্য। পরের লাইনেই সেই কারণে বলেছেন সংগ্রহ ত্যাগ না বিনু পেহেচানে। সংগ্রহ মানে হচ্ছে এখানে গ্রহণ করা, মনে রাখা বা সংগ্রহ করে রাখা। ত্যাগ মানে হচ্ছে ত্যাগ করা বা বর্জন করা। বিনু পেহেচানে মানে না চিনলে। তার মানে কেউ কোনটা সংগ্রহ করতে হবে মানে মনে রাখতে হবে, আর কোনটা ত্যাগ করতে হবে বা বর্জন করতে হবে, কোন কাজটা আমরা করব